আজ তোমাদের সাথে আলোচনা করব প্রাইমারিতে 9 তারিখে যে ইন্টারভিউটি হয়েছিল সেই ইন্টারভিউর যে কটি কোয়েশ্চেন আমি পেয়েছি বিভিন্ন সোর্স থেকে, যেমন ফেসবুক এবং ইউটিউবে যারা বেরিয়ে এসে কোয়েশ্চেন বলেছিল এবং বিভিন্ন কোয়েশ্চেন কী কী নিয়ে আলোচনা হয়েছে, কী কী কোয়েশ্চেন করেছে, সেই সমস্ত কোয়েশ্চেন আমি একটুখানি উত্তরসহ তোমাদের সাথে আলোচনা করব। এবং প্রত্যেক দিনই তোমাদের এই ইন্টারভিউতে কী কী কোয়েশ্চেন করছে সেই কোয়েশ্চেনগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যাতে তোমাদের ইন্টারভিউর সময় কিছুটা হলেও হেল্প হয়। তো প্রথম কোয়েশ্চেন, আপেলের রাজ্য কাকে বলা হয়? আপেলের রাজ্য বলা হয় ভারতবর্ষে হিমাচল প্রদেশকে। দ্বিতীয় প্রশ্ন, কমলালেবুর শহর কোনটা? কমলালেবুর শহর হলো নাগপুর, যেটাকে আমরা বলি অরেঞ্জ সিটি। ছন্দের জাদুকর কাকে বলা হয়? ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে। সত্যেন্দ্রনাথ দত্ত হচ্ছে ছন্দের জাদুকর, যার ছদ্মনাম নবকুমার অথবা কিংসুক, এবং তার একটি কাব্যগ্রন্থ যদি জিজ্ঞাসা করে সেটি হবে বেনু ও বীণা। বনের খবর কার লেখা? বনের খবর লেখা হচ্ছে প্রমোদারঞ্জন রায়ের। বনের খবর লেখা প্রমোদারঞ্জন রায়। আচ্ছা, বার্ডম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? ডক্টর সেলিম আলী। ডক্টর সেলিম আলীকে বলা হয় বার্ডম্যান অফ ইন্ডিয়া, যেটা তোমরা রোবটের একটা সিকোয়েন্সেও দেখেছিলে। সেলিম আলীকে নিয়ে একটা সিনেমা কিন্তু করা হয়েছিল তার উপর প্রেক্ষিতে। পশ্চিমবঙ্গের উপকার কে? পশ্চিমবঙ্গের উপকার ডক্টর বিধানচন্দ্র রায়। ডক্টর বিধানচন্দ্র রায় হলেন পশ্চিমবঙ্গের রূপকার, যিনি হচ্ছেন দ্বিতীয় চিফ মিনিস্টার। তাহলে প্রথম চিফ মিনিস্টার কে? প্রথম চিফ মিনিস্টার হলো ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ। হাওড়া জেলার সদর শহর কোনটা? এটা অবশ্যই হাওড়া, কিন্তু তোমরা তোমাদের জেলার যে সদর শহর সেটা কিন্তু দেখে যাবে। যেহেতু এটা হাওড়া জেলার ইন্টারভিউ ছিল, তাই এখানে হাওড়াটি সঠিক উত্তর। দিল্লি চলো স্লোগানটি কে এবং কবে দিয়েছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু দিয়েছিলেন 1945 সালে। এটা তিনি কী জন্য দিয়েছিলেন? আজাদ হিন্দ ফৌজ অর্থাৎ আইএনের একটা ডাক হিসাবে দিল্লি যাওয়ার জন্য, দিল্লিতে এই আন্দোলনকে আরও দৃঢ় করার জন্য তিনি এই ডাকটা দিয়েছিলেন। লোকসভার স্পিকারকে কে শপথ বাক্য পাঠ করান? ভারতের রাষ্ট্রপতি বা তার মনোনীত প্রতিনিধি। ভারতের রাষ্ট্রপতি, এ কিন্তু সঠিক উত্তর হবে। সবুজের বিপ্লব বা সবুজ বিপ্লব, গ্রিন রেভলিউশন, তার জনককে? হু ইজ দ্য ফাদার অফ গ্রিন রেভলিউশন? সেটা হয়ে যাবে ডক্টর এম.এস. স্বামীনাথন। এটা কিসের ওপর হয়েছিল? এটা প্রোডাকশন অফ হোয়েট অর্থাৎ গমের যে প্রোডাকশন সেটার ওপর হয়েছিল। এর সঙ্গে সঙ্গে আমাদের আরও দুটো জানতে হবে, সেটা হচ্ছে হলুদ বিপ্লবের জনক, সেটা হয়ে যাবে শ্যাম পিত্রদা। শ্যাম পিত্রদা, যিনি কিন্তু হলুদ বিপ্লবের জনক অর্থাৎ রেভলিউশন, মানে সরি, সেটা হচ্ছে ইয়েলো রেভলিউশনের জনক, ফাদার অফ ইয়েলো রেভলিউশন। আর তিনি এই হলুদ বিপ্লবের টা কিসের ওপরে? সেটা হচ্ছে প্রোডাকশন অফ অয়েল সিড। শ্বেত বিপ্লবের জনককে? ডক্টর ভার্গিস কুরিয়ান। এটা জেনে রাখতে হবে, শ্বেত বিপ্লব ডক্টর ভার্গিস কুরিয়ান, যেটা কিন্তু মিল্ক প্রোডাকশনের ওপর হয়েছিল। ভার্গিস কুরিয়ান হচ্ছে শ্বেত বিপ্লবের জনক। এরপরের প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয়কে? ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং। লাদাখের রাজধানী কি? লাদাখের রাজধানী হচ্ছে লে। ভাষার ভিত্তিতে ভারতের প্রথম কোন রাজ্য? ভাষার ভিত্তিতে ভাগ হয়েছিল প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ 1953 সালে। ভাষার ভিত্তিতে প্রথম ভাগ হয়েছিল অন্ধ্রপ্রদেশ 1953। ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রীকে? দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। তাহলে প্রথম প্রধানমন্ত্রীকে? প্রথম প্রধানমন্ত্রী কে? জওহরলাল নেহেরু। এবং দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। পৃথিবীর শুষ্কতম মরুভূমি কোনটা? অ্যাটাকামা মরুভূমি। পৃথিবীর শুষ্কতম মরুভূমি হচ্ছে অ্যাটাকামা মরুভূমি, যেটা কোথায় রয়েছে? সাউথ আমেরিকায় রয়েছে। এটা হচ্ছে পৃথিবীর শুষ্কতম মরুভূমি। একটি আন্তর্জাতিক নদীর নাম লিখেছে। আন্তর্জাতিক নদী এখানে গঙ্গা, নীল, ব্রহ্মপুত্র। তোমরা সাধারণত নীল, অ্যামাজন এগুলোই বলবে, এছাড়া গঙ্গা, ব্রহ্মপুত্র বলতে পারো। আচ্ছা, পরের প্রশ্ন, মিড ডে মিলের দুটো সুবিধা কী? এক নম্বর হচ্ছে পুষ্টির উন্নয়ন, অর্থাৎ শিশুদের যে পুষ্টি তার উন্নয়ন করার জন্য, এবং বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, অর্থাৎ স্কুল ছুট যে সমস্ত শিশু শিক্ষার্থীরা রয়েছে সেই স্কুল ছুট শিশু শিক্ষার্থীদের হার কমানোর জন্য এই মিড ডে মিল কিন্তু একটা বিশেষ ভূমিকা এখানে গ্রহণ করেছে। জাতীয় সঙ্গীত কোন ছন্দে গাওয়া হয়? এটা লেখা আছে রবীন্দ্রসঙ্গীতের সুরে। তো এটা সঠিক উত্তর হবে রবীন্দ্রসঙ্গীতের সুরে, যেটা হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত, যেটা সেই জাতীয় সঙ্গীত গাওয়া হয়। এর পরের প্রশ্ন, বর্তমান ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে? ভারতের পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? এশিয়া। সহজ পাঠে উল্লিখিত দুটি নদীর নাম? পদ্মা, আত্রাই। এছাড়া পদ্মা ছাড়াও তোমরা আত্রাই, অঞ্জনা, উশ্রী এগুলোও কিন্তু তোমরা উল্লেখ করতে পারো। উশ্রী, অঞ্জনা, পদ্মা, আত্রাই এগুলো কিন্তু সহজ পাঠে উল্লিখিত রয়েছে নদী।
সহজ পাঠের ছবিগুলো সাদা কালো হয় কেন? প্রথমত হচ্ছে নন্দলাল বসুর নকশা এবং তৎকালীন মুদ্রণ প্রযুক্তি। আমরা যদি আরও একটু বিস্তারিতভাবে বলি তাহলে আমরা জানব যে তিনি নন্দলাল বসু একটি পদ্ধতিতে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিগুলি এঁকেছিলেন, যেটাকে বলা হয় লিনোকাট পদ্ধতি। আর এই লিনোকাট পদ্ধতিতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্টিংয়ের জন্য এটা উপযুক্ত। এবং দ্বিতীয় পয়েন্ট হিসেবে আমরা বলতে পারি এটা অক্ষর এবং ছবির স্পষ্টতার জন্য আমরা লিনোকাট পদ্ধতিতে তিনি এই ছবিগুলি এঁকেছেন। কারণ যদি আমরা প্রত্যক্ষভাবে দেখি আমাদের পাঠ্যজীবনে, তাহলে সেখানেও দেখবে বইগুলো কিন্তু সাদা পাতার ওপর কালো রঙের প্রিন্ট করা হয়, কালো রঙের মুদ্রণ করা হয়। তার কারণ সেই ছবির স্পষ্টতার জন্য বা সেই মুদ্রণের স্পষ্টতার জন্য। তাই বাচ্চাদের ছবির এবং অক্ষরের স্পষ্টতার জন্য এটিকে ব্যবহার করা হয়। এবং তৃতীয়ত যদি আমরা দেখি তাহলে শিশুরা যাতে নিজে থেকে বিভিন্ন রঙের পরিচয় ঘটাতে পারে এবং তাদের মনের যে রঙ বা তাদের প্রত্যক্ষ জীবনে যে সমস্ত তারা রঙ দেখছে সেই রঙে সেই সমস্ত ছবিকে রাঙিয়ে নেওয়ার জন্য, অর্থাৎ সৃজনশীলতার বিকাশ বা সৃজনশীলতার উদ্ভাবন করার জন্যই কিন্তু এই ছবিগুলোকে সাদা কালো করা হয়। এই তিনটি পয়েন্ট আমার মাথায় এসছে। এছাড়াও আরও হয়তো পয়েন্ট অন্যান্য জায়গায় দেওয়া রয়েছে, তো আমার মাথায় এসছে 3টে পয়েন্ট। এক্ষেত্র থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে যে লিনোকাট যে এই শৈলীটা, এটার উদ্ভাবক কে? এটার উদ্ভাবক হলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। পরবর্তী প্রশ্ন, নেদারল্যান্ডের রাজধানী কী? এটি সর্বশেষ প্রশ্ন। 9 তারিখের প্রশ্নের যে 24টি প্রশ্ন নিয়ে আমি এখানে হাজির হয়েছি, তার শেষ প্রশ্ন হচ্ছে নেদারল্যান্ডের রাজধানীর নাম কী? নেদারল্যান্ডের রাজধানী হচ্ছে আমস্টারডাম। আচ্ছা, এবার 9 তারিখে ফার্স্ট ফেজেতে আরও কিছু, মানে ফার্স্ট হাফেতে আরও কিছু কোয়েশ্চেন অ্যান্সার আছে। তো সেই কোয়েশ্চেন অ্যান্সার কিন্তু আমি আবার এখানে করব, আমি এখানে কিন্তু আমি আপলোড করব। তো তোমরা যারা এই চ্যানেলটা দেখছো তারা ফলো করো, আশা করি ইন্টারভিউতে হেল্প হবে।